দেখবি কি বলো এখানে দিতে হবে, তাহলে আমি নিয়ে যাওনি রান্না কম। ও দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে, তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9:10 হবে, 9:20। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। নিয়ে এসেছি চা, এখন আমি চা খাবো, তারপরে আবার যুদ্ধ শুরু করব। লাঞ্চ ডিনার কি কি হবে, কি কি রান্না হবে সব শেয়ার করব তোমাদের সঙ্গে। আর তোমাদের কমেন্ট করছি কিন্তু, তোমরা থেকো আমার সাথে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, কালকে যারা কমেন্ট করেছো আমি তাদের কমেন্টটা পড়ছি। হ্যাঁ, মাঝখানে একদিন বাদ চলে গেছে, ঠিক আছে? কি কমেন্ট করেছো? মিউজিক্যাল রূপা, মিউজিক্যাল রূপা, হ্যাঁ, 4 লাইক দিয়ে দেখলাম, তোমার ভিডিও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ এমন সুন্দর একটা কমেন্ট করার জন্য। লিখেছে আমি ঘরে বাইরে, ওর নামটা লেখেনি, নামটা লিখতে বলেছিলাম। যাই হোক, ভালো লাগলো কাকিমা, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। আমি ঘরে বাইরে, থ্যাংক ইউ। তোমার কমেন্ট করে আমি খুব আনন্দ পেলাম। তুমি তো রোজই আমায় কমেন্ট করো, একটা ছাড়া আবার দুটোও কমেন্ট করো, খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট করতে। আর পিঙ্কি ক্রিয়েশন, ও লাভ রিয়াক্ট দিয়েছে, লাইকও দিয়েছে, আবার নাইস লিখেছে। থ্যাংক ইউ পিঙ্কি, তোমার এত সুন্দর কমেন্ট করার জন্য। সিমিতা দাস শর্মা, সিমিতা দাস শর্মা, ও কমেন্ট করেছে খুব ভালো লাগলো, তবে ভিডিওটা একটু এডিট করে দিলে আরও ভালো লাগতো। হ্যাঁ গো সিমিতা, আমি এডিট করি, কিন্তু ঠিক এডিট কতটা করতে পারি আমি ঠিক জানি না, জানো তো। তো যাই হোক, বেস্ট উইশেস, থ্যাংক ইউ এমন সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি খুব একটা ভালো তো করতে পারি না, যেটুকু চেষ্টা করতে পারি সেটুকু করে দিই, জানো তো বন্ধুরা। তো যাই হোক, সিমিতা আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে, আমার খুব ভালো লাগলো। আর শর্ট ভিডিওতে একজন কমেন্ট করেছে কি আস্তিক, এরকম একটা ব্যাপার। দাঁড়াও আমি দেখছি। হ্যাঁ, আস্তিক মনে হচ্ছে, ওটাই দেখলাম, দাঁড়াও। হুম, কমেন্ট তো আবার দেখে থেকে চলে যায় না, এটাই তো একটা মুশকিল ব্যাপার। দেখো না, আস্তিকই মনে হলো, জানো তো। শম্পা ঘোষ লিখেছে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ওর গান আছে জানো তো, ওর গান শুনেছি। আর সং মিউজিক রিপ্লাই দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদি, আমি আপনার আমি আপনার পাশে থাকবো, থ্যাংক ইউ। তোমার নাম তো জানি না, তাই নাম ধরে বলতে পারলাম না। বলো মা, উচ্ছে করবে মানে করোনা নয় না, মিনা মিনা না, উচ্ছে ইংরেজি কি বলো? লিবাদা। আচ্ছা, ওই ছোট মোবাইলটা কোথায় গেল কেন বলছি? তাহলে ছোট মোবাইল নিন না তো। আমি এখানে উচ্ছে ভাজি, আমাকে বললো কোলে নাও, তো ওকে কোলে নিলাম, জানো তো। নিয়ে বললাম, বললো এটা কি? তা আমি বললাম এটা উচ্ছে। তা আমি বললাম ঠিক আছে, উচ্ছের ইংলিশটা বলো মা, আমি শিখবো। ও কি দুষ্টু মেয়ে, শুনতে পাচ্ছ? ওকে যখনই ক্যামেরা অন করি তখন ও বলে, জানো তো, ক্যামেরা অফ অবস্থায় বলে, অন অবস্থায় বলবে না। কি শুনলে? ওর বাবাকেও ওরকম করে বলবে, জানো, এত দুষ্টু পাখি। আমি ওর নাম এমনি সাদে দুষ্টু পাখি দিয়েছি, বলো, ওই কারণে দিয়েছি। যাই হোক, চলো। বলো মা, বলো। ও মা, আচ্ছা আচ্ছা, আলু ইংরেজি কি? ছোট ফোনটা দেবো কিন্তু আমি। আলুর ইংরেজি বলে দাও। দেখছে কিন্তু, দেখো কায়দা করণ গুলো খালি ও দেখবে। ওই দেখো, ওই দেখো, মুখ দেখো, চোখ দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, বন্ধুরা দেখছে তো। বলে দাও আলুকে কি বলে? ও দেখো, বলে বোধ। চলে আয়, চলে আয়, খাবি? বলে বোধ খাবি? আর বলে বোধ কিরম বদমাশ মা। উচ্চ ইংরাজি বলে দাও, আমি একটু শিখবো। ও মামা, আমাকে জানে না বলে জিজ্ঞেস করছে। মামা, আমার বলো না মামা ইংরেজি। ওই দেখো, মুখে ঢাকা দিয়েছে। হ্যাঁ, পচা মেয়ে, দুষ্টি পাখি, দিদি বাদা।
অন্যদিন উচ্ছে আলু চচ্চড়ি করি, আজকে উচ্ছে আলু ভাজা করছি। মনে হলো কারণ অনেকগুলো উচ্ছে আলু, তার জন্য ভাজা। এবার একটু লবণ দেবো, একটু লাল লাল হবে। পাতা লাইট সব বাইরে বাইরে সব এনে চলে আসছিস। না না, ওকে ওই গাছটাকে রেখে দিতে হবে, তাহলে ও যাবে না। ওই হ্যাঁ, আর ওর আঙুল পড়ে গেলে তখন কি হবে বলো তো, ফুটল কাটায়। হ্যাঁ, ও আঙুল আর ও বেরোবে না। করো না মা, ওরা করতে নেই মা। মাছের বড় খেলা থেকে মাছ চলে যাচ্ছে। ওই দিয়েছি, নুন এখনো দিই, নুনটা পরে দেবো। নুনটা দিলেই আবার তেল ছেড়ে দেবে, তেলও ছেড়ে দেবে, জলও ছেড়ে দেবে। একটু কমিয়ে ঢাকা দেবে, আবার একটু পরে এসে আবার খুলে। এই কড়াইটা আমাদের জন্য একটু বড়, তার জন্য কড়াইতে পরিমাণ আছে না কম বলে হয়েছে, টক আমি খেয়েছি। সব মাছ কটা নুন হলুদ মাখিয়ে নিই। যতই ঘুরি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে, তাই তো না দেখি রে? যতই ঘুরি ওড়াও রাতে। হ্যাঁ, আমার শেখাতে গেলে তো চালাতেই হবে, আমি বুড়ি মানুষ, আমি তো পারি না। এবার একটু নুন, মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। এটা মাছের আলু, আর এখানে কেটেছি পেঁপে, পেঁপেটা ডালে দেবো। আর এখানে কেটেছি লেবু, লেবুটা আমার ছেলে আজকে অফিস থেকে আসবে। আর এটা পুচার, টমেটো তো মাছেই দেবো। চল, ডালটা বসিয়ে দিলাম। খুব পেঁপো, ওই জন্য অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি দেবো। গরমে থাকলে চিনিটা গলে যাবে, নামিয়ে দিলাম। চলো একটু মুড়ি খেয়ে নিই। নামিয়ে রাখি, এবার ভাতের জল বসাবো। লাটা তো আমার হাতে। বন্ধ করবো কেন বলো, ভাতের জলটা বসিয়ে দিই, যতক্ষণ গরম হয় আমি ততক্ষণ মুড়িটা খেয়ে নেবো আর মাছটা এবার ভাসিয়ে দেবো।
কারণ পুচু সোনার মা পুচু সোনার জন্য রান্না করতে আসবে, জানো তো। তো চালটা ধুয়ে রেখেছি, চালটা করে দিয়ে দিলাম, জলটা গরম হলে আমি চলে আসবো। ফার্স্ট আমি মুড়োটা ভাজবো, ঝাল করবো তো, তাই মুড়োটা আগে দিলাম। মাছটা ভালো করে না ভাজলে পরে আবার খেতে পারবে না। আস্তে আস্তে হোক, আমি ততক্ষণ মুড়িটা খেয়ে চলে আসি। একটু কাঁচা লঙ্কা নিতে ইচ্ছা করলো। কষাতে চেপে করলে এখানে বাসনের পা আছে, আটটা স্লিপ করছে, দেখো বাসনের পা। এখন আমি এগুলো মাছবো, কারণ পিউরানি উচাসনাকে পড়াতে গেছে। মাছ আমার কমপ্লিট। এখানে ডাল ফোড়ন দেবো, এখানে মাছ ভাজা রেখেছি। আর দেখো আমার কাণ্ডটা, মাছের ঝাল হয়ে গেলো, এদিকে আলু দিতে ভুলে গেছি। কিন্তু আলুটা আমায় দিতেই হবে, যেহেতু আমার ছেলে আজ অফিস থেকে এসে ভাত খাবে, অন্যদিন খায় না, আজকে খাবে। কী বিপদেই পড়েছি বলো তোমরা। ডালটা ফোড়ন দিয়ে দিই, তারপরে দেখি এটাকে কী করে আমি করতে পারি। বাটি বসিয়ে দিয়েছি, বাটিতে তেল দিয়ে দিয়েছি। তা তোমরা তো জানো আমি ডালে ফোড়ন ভালোবাসি হচ্ছে রাঁধুনি, তাহলে রাঁধুনি একটু দিয়ে দিলাম। আচ্ছা, এইবার দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমরা খাই না, খুব কম। শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাও হয়ে যাবে। দেখো কত ছোটো বাটি বসিয়েছি, কী করবো বলো, মাছটা তোমাকে বোঝানি দিতে হবে। তার জন্য এবার ডালটা ফেলে দেবো, হিস করে। আর ডালটা বলতে থাকবে হিস, কী করে বোঝানি দিতে, কী বলো তো। এই জ্বালানি নিয়ে আসছিলাম, এর নাম রান্না। হ্যাঁ, কী অবস্থা, কী করেছি বলো তো, সাথে ভাজা করেছি। ফুটে যাবে, হয়ে যাবে। ডালটা টক টক এখন একটা চিনি দানা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে মাছটা আমি এখানে ট্রান্সফার করতে পুরি বোটামিটা দিতে শুরু করি, তাই না বলো, বোটামিটা দিতে শুরু করি। আর ভাতটা কত দিয়ে দিয়েছে দেখি, যদি ফুটিয়ে করে নামিয়ে দিতে পারি। হ্যাঁ, মোটামুটি কম হয়ে গেছে, সবই ট্রান্সফার করবো। তাতে একটু ফুটে যাক, ভাতটা ফুটে যাক, তারপরে একটু মাসি আসছে না, কি মনে করো, মাসি আসার না আসার জন্য আমাদের এসব অবস্থা। কিছু কথা নেই, মাসি আমাদের কামাই করে না, মাসি আমাদের কামাই করে না। তারপরে একটু ফুটে যাক, তখন একটু বাসনটা একটু মাইজা লই, কী করবো মাইজা লই। এখন আসবে এসে ফুটে শোনা মাছ খেতে ডাল, এখন প্রচণ্ড পরিমাণে টাফ হয়ে গেছে স্কুলে ভর্তি করা যেত, অ্যাডমিশন করা যে ভাবলি শুনছি যেটা সেটা করছি, কানে কিছু বলছি না গো, যেটা কানে শুনছি সেটা বলছি আমাদের দিকে। ফুলগুলিগুলো বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, এরকম চেঁচাচ্ছে দেখো না, ফুলগুলিগুলো খুব বদমাস পাখিগুলো, আমাদের একদম পুরো বাড়ির মতো হয়ে গেছে, দেখো বাড়িতে যেরকম করে পুষ্টি গাছ। কি হয়েছে নাকি? মামার কাছ থেকে পড়ালেখা করে চলে এসছে, দিয়ে কি করছে দেখো, আলি বালি দালি মালি শাড়ি কালি, এ হুতুম কথা। ওই দেখো, ওই দেখো বলছে কাদের নামে পাইপা, কত দেখছো, দেখো 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 তোমরা দেখো। ও বাবা আছে না, হ্যাঁ এই এখানে একটা জামা দাও তো, জামা মানে আরো ছেঁড়া উল, তোমার পায়ের ভিম্বারটা লেগে পড়ে যাবে। মাছের ঝাড়া লেগে গেছে, এটা কি বসাবো, টিয়ার বসাবো, ওই আলুটা বসাতে হবে না, হ্যাঁ ভুলে গেছো, হ্যাঁ ওই পাশে ছিল ভুলে গেছি। মাছের চালে দেখো, হ্যাঁ দেখো ফোন পেলে আর কিছু চায় না বাচ্চারাও। দেখো আমার ছোট ফোনটা আমার মতো ধরেছে কায়দা করে, দেখো দেখে
শর্টস ভিডিও দেখছো? কিউট বলো, এটাই বারবার দেখছো, এটা ওর ভালো লেগেছে। একটা কাকুই বলছে, জানো তো। হ্যালো বন্ধুরা, এখন বাজলো 9টা। আমি এখন এডিট করছি আর বারান্দা শুয়ে আছি। বারান্দাটা আমার খুব পছন্দের, তোমাদের বলি। একটা ছোটো তক্তা পাতলেও হয়, আছে একটা গ্যারেজের ঘরে, কালকে তোমাদের দেখাবো। আর আমি এখানে শুয়ে আছি আর পুজো সময় এই দেখো এই ঘরে পড়ছে, দরজা বন্ধ করে দিয়েছি, কারণ ও প্রচণ্ড মানে দুষ্টু বুদ্ধি, তো তাই জন্যে দরজা বন্ধ করে দিয়েছি। আর আমি এখানে শুয়ে আছি আর আমার কর্তাকে দেখো, আমার কর্তা এই দেখো এই দেখো এই দেখো ঘরে, দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছ? এই বাবা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা গেছে। দেখেছো আমার কর্তাকে নাকি? দেখতে পাচ্ছি না। সবাই সবার ফোন নিয়ে ব্যস্ত। আর পূজাকে পূজার বাবা মা পড়াচ্ছে, আর পূজার বাবা মাংস রান্না করছে। আর আমি এখানে শুয়ে আছি, রাত্রিবেলা হয়ে গেলে তো দুপুরে খাবো। আবার কী বলো, এবার আমাদের রিটায়ার জীবন, এবার ওরা করবে, আমরা খাবো না। তো আমি যেবারে সে পড়ে গেছিলাম না অজ্ঞান হয়ে, সেই থেকে আমার ছেলে রান্না আগেও করতো, এখন যেমন এবারে রবিবার শনিবার হলেই পরে, এরকম একটা ব্যাপার। রবিবারই পরে, শনিবারও না। তো আজকেও ইচ্ছা হয়েছে, তাই জন্য চিকেন রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, আর দেখো পেছন দিকটা কিরকম লাগছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো কী ভালো লাগছে না? কী ভালো লাগছে বলো? বারান্দাটা কিন্তু লাইট জ্বালিয়ে নিয়ে দেখো, শুধু পাখা চলছে। আর আমার তো এই যে এই সিনারিটা, এই যে সবুজ, ওইদিকে দেখো ওইদিকে সবুজ, সকালে তো বেশি ভালো লাগে বারান্দাটা এখন দেখছি সবাইকার প্রিয়। আমার পুজো শোনারও বারান্দাটা প্রিয় হয়েছে, জানো তো, মানে ব্যালকনিটা। আর ভেতরের বারান্দাটাকে তো ডাইনিং রুম আর কি বলো। চলো, শেয়ার করতে খুব ভালো লাগে গো তোমাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা, রান্না কমপ্লিট। আমার তো একটু ভাত আছে। পিউরানি রুটি নিয়েছে কিনা জিজ্ঞেস করি। পিউরানি আমার রুটি নিয়েছে তো? আচ্ছা,